আপকামিং পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে আমাদের চ্যানেল শতবিষা এডুকেশনের তরফ থেকে প্রতিদিন একটি বা দুটি করে প্র্যাকটিস সেট প্রোভাইড করছি, যেগুলো তোমাদের এই পরীক্ষায় কাজে লাগবে। মূলত পঞ্চায়েত পরীক্ষায় যেহেতু অনেকগুলো পোস্টের পরীক্ষা এবং অনেকগুলো যে স্টেপ রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত, জেলা পরিষদ, তার বিভিন্ন পোস্টের পরীক্ষা, ফলে কিন্তু প্রশ্ন যেমন শক্ত হবে কিছু জনের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে প্রশ্নের মান যথেষ্ট সহজ হবে, কারণ তাদের এডুকেশন অনেকটা কম। সেই জন্য আমরা সহজ এবং কঠিন দু ধরনের প্রশ্নই রেখেছি। আজকের সেটের প্রথম প্রশ্ন, যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? অপশান এ মঙ্গল, বি শুক্র, সি বুধ অ্যান্ড ডি বৃহস্পতি। এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো যে পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে অবশ্যই শুক্র। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অবশ্যই এটা ভারতের বলে, যাতে ইন্ডিয়ার রেসপেক্টে আমরা দেখতে হবে দীর্ঘতম নদী কোনটি। অপশান এ যমুনা, গঙ্গা, গোদাবরী এবং নর্মদা। ভারতবর্ষের রেসপেক্টে লংগেস্ট যে রিভার, অর্থাৎ সেটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটি মনে রাখতে হবে। ভারতের সবথেকে লংগেস্ট যেটা, সেটা হচ্ছে গঙ্গা 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে গোদাবরী, তারপরে 3 নম্বরে কৃষ্ণা, যেহেতু এখানে নামটা নেই, কৃষ্ণা রিভার, থার্ড, অর্থাৎ যেহেতু আমাদের ফার্স্ট বলেছে লংগেস্ট, অর্থাৎ অপশন বি গঙ্গা ইজ দ্য রাইট আনসার। তোমরা অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড মনে রাখবে। নেক্সট আমরা 3 নম্বর দেখব, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুব কমন প্রশ্ন, বহু পরীক্ষায় আসে। হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এই জিওগ্রাফিগুলো জানতে হবে। অপশন এ সান্দাকাফু, বি কাঞ্চনজঙ্ঘা, সি নন্দাদেবী অ্যান্ড ডি এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট। আমরা যদি দেখি এখানে একটা কিছু বিষয়, এই সব নামগুলি ইম্পর্টেন্ট, কারণ প্রতিটি বলে দেওয়া ভালো। যদি বলা হয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন হবে কাঞ্চনজঙ্ঘা। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অবশ্যই অপশন এ সান্দাকাফু, যেটা সিঙ্গালিলা রেঞ্জে অবস্থিত। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, কোন রেখাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়? অপশন এ 0 ডিগ্রি অক্ষাংশ, বি 33.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 33.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অ্যান্ড ডি 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কর্কট ক্রান্তি রেখাটা তোমরা প্রত্যেকেই জানো কত অক্ষাংশ, কিন্তু এখান থেকে যে প্রশ্নটা মেনলি আসে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের বা ভারতের রেসপেক্টে কোন রাজ্যের উপর দিয়ে গেছে বা কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আজকে যদি প্রশ্নটা সহজ আছে, আমরা বুঝতে পারছি 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটা, সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এতে বৃহত্তম মরুভূমি ভারতে যেহেতু বলেছে, তাহলে অপশন এ সাহারা, বি গোবি, থর এবং কালাহারি। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, যদি আমরা জাস্ট মরুভূমিগুলোর ডিটেলস জানি, তাহলে সাহারা, গোবি এবং কালাহারি ভারতের মধ্যে অবস্থিত নয়, তাহলে এটা হচ্ছে অপশন সি থর। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? অপশন এ ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। এক্ষেত্রে একটা ট্রিক্স আছে, পয়সা। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম হচ্ছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ অপশন সি ইজ রাইট আনসার, এটা মনে রাখবে, পয়সা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু দু একটা পরীক্ষায় থাকে, এটা প্রত্যেকেই জানো। অপশন এ সি দুর্গাপুর, বি শিলিগুড়ি, সি কলকাতা অ্যান্ড ডি হাওড়া। তাহলে অপশন সি ইজ রাইট আনসার, কলকাতা। নেক্সট আমরা দেখব 8 নম্বর, সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর বদ্বীপে অবস্থিত? অপশন এ মহানদী, বি গঙ্গা ব্রহ্মপুত্র, সি গোদাবরী অ্যান্ড ডি কৃষ্ণা। যদি কোনো জায়গায় দেখবে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বা যমুনা এই ধরনের নাম আছে, যমুনা বলতে অবশ্যই JAMUNA, ওয়াই দিয়ে যদি কোনো যমুনার নাম হয় YAMUNA, এটা কিন্তু ভারতের যে যমুনা রিভার সেটাকে বলা হচ্ছে। আর এই যমুনা মানে হচ্ছে বাংলাদেশের যমুনা, যে দিয়ে থাকলে। আর এই যমুনা হচ্ছে গঙ্গার উপনদী, যেটা এলাহাবাদে মিশেছে গঙ্গার সঙ্গে। আর একটা বিষয়, যদি কোনো জায়গায় দেখবে এরকম আছে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা বা গঙ্গা ব্রহ্মপুত্র এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গাও আছে, সেক্ষেত্রে উত্তরে নেবে যেটাতে একসঙ্গে লেখা আছে সেইগুলো, অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র। এইটা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে সুন্দরবন। 9 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ, অর্থাৎ কোস্টাল লাইন যেটা আছে ভারতের যে স্টেটগুলো আছে, কটা স্টেট আছে তোমরা প্রত্যেকেই জানো, এটা জেনে রাখতে হবে। 9টি স্টেটে কিন্তু মানে কোস্টাল লাইন আছে। সেই 9টি স্টেটের মধ্যে কোথায় এই লাইনটা সবচেয়ে লংগেস্ট? অপশন এ তামিলনাড়ু, বি অন্ধ্রপ্রদেশ, সি গুজরাট অ্যান্ড ডি উড়িষ্যা। যদি
ইউটি অর্থাৎ স্টেট এবং ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য দুটো রেসপেক্টে বলে, তখন হবে কিন্তু আন্দামান আর নিকোবর আইল্যান্ড সবথেকে বেশি কোস্টাল লাইন আছে। যদি কোনো স্টেটের কথা বলা হয় যে আন্দামান নিকোবর নেই, তাহলে রাইট আনসার অপশন সি গুজরাট। তাহলে প্রথম হচ্ছে আন্দামান নিকোবর, সেকেন্ড হচ্ছে গুজরাট। যেহেতু আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল, সেক্ষেত্রে প্রশ্নে কী আছে দেখবে, সে অনুযায়ী উত্তর দেবে। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, নীলনদ কোন মহাদেশে অবস্থিত? অপশন এ এশিয়া, বি ইউরোপ, সি আফ্রিকা অ্যান্ড ডি অস্ট্রেলিয়া। প্রত্যেক সহজ প্রশ্ন, অপশন সি ইজ রাইট আনসার আফ্রিকা। নেক্সট আমরা দেখব ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অর্থাৎ ভারতের রেসপেক্টে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট এই চারটে যে বিন্দু আছে, শুধুমাত্র এটা ভারতের নয়, ঠিক আইভিসি সিন্ধু সভ্যতার চারটে দিক কোথা ছিল। এছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি এবং ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু কোনটি। আমরা যদি ভারতের দক্ষিণতম বিন্দু যেটা, সেটা আমরা আলোচনা করছি পরে। উত্তরতম বিন্দু যদি বলে, সেটা হচ্ছে ইন্দ্রাকল, নর্থে অবস্থিত। ইস্টে হচ্ছে কিরিথু, অরুণাচল প্রদেশ অবস্থিত। ওয়েস্ট হচ্ছে গোহারমেটা, গুজরাটে অবস্থিত। এবং সাউথ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি। এই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, এখান থেকে প্রশ্ন আসে। এটা কিন্তু যে গ্রেট নিকোবর রয়েছে সেখানে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? আমি একটু আগে আলোচনা করলাম কর্কটক্রান্তি রেখার ব্যাপারটা, যে আমরা জানি যে কর্কটক্রান্তি রেখা এসে বললাম গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 8টি স্টেটের ওপর দিয়ে কিন্তু গেছে। তাহলে অপশন ডি ইজ সি ইজ দ্য আনসার, অপশন সি 8টা। এখান থেকে প্রশ্ন আসে যে কোন রাজ্যের ওপর দিক যায়নি, দিয়ে বলে এখান থেকে 3টে অপশনের নাম দেবে, বাকি অন্য একটা স্টেটের নাম দিয়ে দেবে যেটা কাছাকাছি অবস্থিত, উড়িষ্যা এরকম কিছু। তখন তোমাদের বুঝতে হবে কার মধ্যে দিয়ে যায়নি। আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য সেন্সাস যেটা 2011, এই সেন্সাসটা থেকে ডেটা তোমরা অবশ্যই পড়ে নেবে যে বৃহত্তম রাজ্য কোনটা, ক্ষুদ্রতম রাজ্য কোনটা, আয়তন অনুযায়ী বলেছে, জনসংখ্যা অনুযায়ী, জনঘনত্ব অনুযায়ী, শিক্ষার হার সবথেকে বেশি কোথায়, কম কোথায়, সেক্স রেশিও কোথায় বেশি কোথায় কম। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া দুটো রেসপেক্টেই খাতায় লিখে নেবে, অবশ্যই পড়বে। এখান থেকে সেন্সাস নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো, সেখানে শুধু সেন্সাসের ডেটা থাকবে। তাহলে ভারতের বৃহত্তম রাজ্য অপশন এ মধ্যপ্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি মহারাষ্ট্র অ্যান্ড ডি রাজস্থান। তোমরা এটা প্রত্যেকেই জানো। সেন্সাস 2011 অনুযায়ী রাইট আনসার অপশন ডি রাজস্থান হচ্ছে আয়তন অনুযায়ী এরিয়া ওয়াইজ সবথেকে বড় রাজ্য। নেক্সট আমরা 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সবচেয়ে বড় নদী, লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়ার রেসপেক্টে এবং পশ্চিমবঙ্গের রেসপেক্টে দুটোর ক্ষেত্রেই যদি গঙ্গা অপশনে থাকে, সেক্ষেত্রে রাইট আনসার হবে অপশন সি গঙ্গা। ভাগীরথী, হুগলি, তোমরা জানো যে গঙ্গার বিভিন্ন নাম আছে। পশ্চিমবঙ্গের নাম হচ্ছে ভাগীরথী, হুগলি রিভার, বা কিছুটা দূরে স্বরূপগঞ্জ যেটা রয়েছে একদম নদিয়ার, যেখানটা তার কিছুটা গিয়েই মায়াপুর। যদি মায়াপুর যখন যাওয়া হয় নবদ্বীপ থেকে মায়াপুর লঞ্চে করে, সেখানে দেখবে জলের একটা রঙের পরিবর্তন একটা বিষয় লক্ষ্য করো। সেই যে ব্যাপারটা, সেখানে কিন্তু ওই জলঙ্গি রিভার মিশছে। এটা কিন্তু তারপর থেকে শুরু হচ্ছে হুগলি রিভার। তাহলে ভাগীরথী হুগলি হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ লংগেস্ট, তারপরে হচ্ছে দামোদর। আর উত্তরবঙ্গে যদি বলে নর্থ বেঙ্গলে, তখন হবে তিস্তা। আর রাঢ়বঙ্গের বললে হলে, সাউথ বেঙ্গলের বললে হবে অবশ্যই দামোদর। নেক্সট আমরা দেখব পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? একদমই সহজ প্রশ্ন। উপগ্রহ বলতে অবশ্যই এটা ন্যাচারাল স্যাটেলাইট, কৃত্রিম নয়। তাহলে অপশন এ মঙ্গল, চাঁদ, শুক্র, পৃথিবী। আমরা বুঝতে পারছি রাইট আনসার অপশন বি চাঁদ। যাই হোক, সহজ এবং সোজা প্রশ্ন নিয়ে শুরু করেছি। ধীরে ধীরে আমরা আরও কনসেপচুয়াল প্রশ্ন আলোচনা করবো তোমাদের মধ্যে।